তুমি যদি ওয়ার্ডের মানে না বোঝো, ওয়ার্ডের ফিল না বোঝো, তাহলে সাপোজ আমরা দেখবে কারো যদি লাগে আমরা কি বলি, আহারে, আমরা এটা বলি তো। এবার তুমি যদি ফিলটাই না বোঝো, তুমি এই আহারেটা কোনো দিন বলতে পারবে না, কোনো দিন বলতে পারবে না। তোমাকে আমি ধরো চিমটি এই যে আওয়াজটা, কারণ ওই যতক্ষণ না চিমটি কাটবো তুমি ওই ফিলটা নিতে পারবে, তুমি ওই কিন্তু আওয়াজটা কোনোদিন তোমার কণ্ঠ দিয়ে বেরোবে না। শব্দ এমনই একটা জিনিস যেটা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানে অনুযায়ী ব্যবহৃত হয়, তাই তো? অতএব বারবার বলছি, আগে ফিলটা বোঝো যে আমি এটা কোন ফিলিংসে বলছি, এটার ফিলটা কি, এটা আমি কেন বলবো। দেখো, রঙের উৎসব মানে আমরা জানি ভালোবাসা। তোমার কথাতে কিন্তু কারো যদি ইচ্ছে নাও থাকে যে তার প্রিয় মানুষের গানে রং মাখাবে, সে কিন্তু একবার চেষ্টা করবে, তুমি কিন্তু তার মধ্যে এই ভালো লাগাটাকে আরেকটু এক স্টেপ বাড়িয়ে দেবে। এটা কিন্তু তোমাকে ট্রাই করতে হবে। তুমি যদি বলো প্রিয় মানুষটার সাথে গালে গালে আবির মেখে তার সাথে সেলফি তোলা, না, ব্যাপারটা এরকম নয়। প্রিয় মানুষটার সাথে গালে আবির মেখে সেই আবির মাখা মুখ দেখতে দেখতে কোথাও তুলে দাঁড়িয়ে একটা সেলফি তোলা, তবে এটার মধ্যে একটা ফিল আছে, এই ফিলটা দরকার। চারটে লাইনের 4 রকম ফিল, এইভাবে প্র্যাকটিস করো। দেখো, স্টেজ অ্যাঙ্কারিংয়ের লোকে কিন্তু তোমার কণ্ঠস্বর, তোমার এক্সপ্রেশন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ লোকে এটা দেখবে। কি বললাম, তোমাকে লোককে আয়ত্ত করতে হবে, লোককে হুক করাতে হবে, লোককে তোমার সাথে এঙ্গেজ করাতে হবে। তাহলে না লোক তোমার প্রোগ্রাম শুনবে 4 ঘন্টা, নাহলে কেন শুনবে তোমার প্রোগ্রাম? লোকে প্রত্যেকে রং খেলতে ব্যস্ত থাকবে, লোকে আবির মাখাতে ব্যস্ত থাকবে, লোকে তার মতো করে কাজ করতে ব্যস্ত থাকবে, তো প্রোগ্রামটার দিকে লোকে অ্যাটেনশন দেবেই না। কণ্ঠটাকে কিন্তু এইভাবে কাজে লাগবে, এইভাবে প্র্যাকটিস করো, দেখতে হবে। আগে ওয়ার্ডের ফিল বোঝো, কেন আমি এই ওয়ার্ডটাকে এখানে প্রয়োগ করছি, এই ওয়ার্ডটার মানে কি, এবং সেই ওয়ার্ডটাকে আমি কীভাবে ডেলিভারি করব। একই ধরনের গলা কিন্তু ভয়েস কিন্তু সব জায়গাতে হয় না।